হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুন। অবশ্যই ফুলমুনের এনার্জি ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের উপর এফেক্ট করছে ফ্রেন্ড, এবং পরিবর্তন তো অবশ্যই আসবে। আমি দেখব যে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের কি চলছে, প্রাইমারি, মিডিল এবং আপার। এই ফুলমুন তোমাদের জীবনে কি পরিবর্তন আনছে এবং আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জন্য কি টাস্ক রয়েছে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। এই ফুলমুন অবশ্যই ইউনিয়নের ফুলমুন, তো প্রচুর জনের চিন্তাভাবনার বদল হয়েছে, প্রচুর জনের রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কি চলছে আজকে ফুলমুনের দিনে। প্রাইমারি স্টেজে কি চলছে ফুলমুনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন তুমি অনেকখানি খুশিতে রয়েছো, ব্যালেন্সে, খুশি আনন্দের মধ্যে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, এবং তুমি তোমার চিন্তাভাবনার অনেকখানি তুমি পরিবর্তন করেছো, যে আর হয়তো আগের মতো কোনো কিছু ভাবতেই চাইছো না। আর কোনো এমন হতে পারে কোনো প্যাটার্ন তোমার লাইফে চেঞ্জ হচ্ছে। অতীতের কোনো চিন্তা ভাবনা ছিল, বা হয়তো তুমি একটা কোনো প্যাটার্নে চলছিলে এতদিন ধরে, সেটা পরিবর্তন হচ্ছে এই ফুলমুনের পর। অনেকের ক্ষেত্রে মাঝে মাঝে ডেভিল অ্যাটাক করছে, বাট সেটা ক্ষণস্থায়ী, এবং তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছো, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকতে চাইছো। তোমাদের অনেকের কমিউনিকেশান হয়েছে, অনেকের হতে চলেছে, এবং অনেকখানি ব্যালেন্সে আজকের দিনে একদম পুরোপুরিভাবে প্রাইমারি স্টেজে ফেমিনাইন ব্যালেন্সে রয়েছো। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক করে তোমাকে ডাউনে নামিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে ফ্রেন্ড সেটা অবশ্যই ডেভিল অ্যাটাক, ঠিক আছে? না হলে অল ওভার আজকের দিনে অনেকখানি ব্যালেন্সে রয়েছো, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে রয়েছো। এইবারে ফুলমুন কিন্তু দারুণ এফেক্ট করেছে তোমার, অন্তত তুমি ব্যালেন্সে রয়েছো ফেমিনাইন। আর মাস্কুলাইন শান্তিতে থাকার চেষ্টা, মাস্কুলাইন শান্তিতে থাকার চেষ্টা করছে, চেষ্টাই করে যাচ্ছে। কারণ মাস্কুলাইন তুমি ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো, কনফিউশনে রয়েছে যে তোমার এই মুহূর্তে কী করা উচিত, এবং তুমি প্রচুর পরিমাণে ডিপ্রেস হয়ে রয়েছো, প্রচুর ডিপ্রেস হয়ে রয়েছো, এবং খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত। তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো এই সময়, কোথাও যাতায়াত করছো, ট্রাভেল করছো, এমনও হতে পারে, এবং একটা কোনো টার্গেটে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছো। হতে পারে তোমার রিসেন্ট কারোর সঙ্গে একটা টাওয়ার হয়েছে, মানে কারোর সঙ্গে একটা দূরত্ব বেড়েছে। হতে পারে কেউ তোমাকে হয়তো ট্রিগার করেছে কোনোভাবে, এমনও হতে পারে, যার ফলে তুমি নতুন অধ্যায় শুরু করতে চাইছো। তুমি যদি কোনো কার্মিকের সঙ্গে ছিলে মাস্কুলাইন, সেই জায়গাতে তুমি কিন্তু পেন পেয়েছো, আর তোমার মধ্যে একটা বড় চেঞ্জ। এই ফুলমুন কিন্তু উভয়ের মানসিকতার চেঞ্জ করছে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে। যে আগের অনেক বিষয়কে তুমি ভালোভাবে দেখছো, যে এগুলো আমার লাভটা কী হলো, এত কিছু করলাম যে কি হলো, কোনো কিছুই তুমি পরিবর্তন দেখতে পাচ্ছ না, কোনো কিছুতে তোমার মনে হচ্ছে যে সবই বেকার, সবই আমি বেকার করে গিয়েছি, বা সবই বেকারই হয়ে যাচ্ছে, এই রকম তোমার কিন্তু মনে হয়েছিল। আর যেটা এখন তুমি চেঞ্জ করছো, সেই চিন্তা ভাবনাকে বদলাচ্ছ। এই ফুলমুন আগামী নিউ থেকে এই ফুলমুন পর্যন্ত যে সময়ে অনেক ট্রিগার, অনেক ক্লিনজিংয়ের ফলে অনেক কিছু চেঞ্জ তোমার লাইফে এসেছে মাস্কুলাইন। এবার দেখব যে কি করা উচিত তোমার দুজনের। আজকে গাইডেন্স পরিবর্তন কিন্তু খুব ভাবেই হয়েছে, এবং আজকের দিনে মাস্কুলাইন একটু ডাউনে রয়েছে, ফেমিনাইন কিন্তু ব্যালেন্সে রয়েছে। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইনার ওয়ার্ক করে যাও, খুশিতে থাকো। আর মাস্কুলাইনও তুমি পজিটিভ থাকার চেষ্টা করো, যা হচ্ছে হতে দাও, কারণ সবই ডিভাইন করাচ্ছে তোমাকে কিছু না কিছু লেসন শেখানোর জন্য। তার জন্যে তুমি টেনশান নিও না, পজিটিভ থাকো, এবং ইনটিউশনকে ফলো করো, গাইডেন্সকে ফলো করো, ব্যালেন্স থাকার চেষ্টা করো। যা লেসন শেখানো হচ্ছে সেটাকে শিখে নাও, কারণ তুমি যদি সেই বিষয়টা না শিখে আবারও তুমি সেই বিষয়টা নিয়েই চিন্তাভাবনা করে যাও, তাহলে কিন্তু তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, বা ওই বিষয়টি বারবার তোমাকে শেখানোর জন্য হয়তো বারবার একটা লুপ তৈরি হতে থাকবে।
যার জন্যে যা শেখানো হচ্ছে সেগুলো শিখে যাওয়ার চেষ্টা করো ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখব যে এই ফুল মুন তোমার দুজনের মধ্যে কি চেঞ্জ এসেছে বা এনেছে। এই ফুল মুন তোমার দুজনের মধ্যে কি পরিবর্তন এনেছে। ফেমিনাইন তুমি অনেকখানি এখন মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, ফ্রি হয়ে গিয়েছো, তোমার কেরিয়ার নিয়ে তুমি সিরিয়াস হয়ে গিয়েছো। তোমরা অনেকে যারা অর্থনৈতিক ব্লকেজ ছিল সে বিষয়ে তুমি সিরিয়াস হয়েছো। এটা কিন্তু ফুলমুন তোমার জীবনে পরিবর্তন এনেছে। মাস্কুলাইন তুমি স্পিরিচুয়াল হচ্ছ। দুজনের চিন্তাভাবনা দুরকম, একজনকে 3Dতে ইনভলভ করানোর চেষ্টা আর একজনের 5Dতে, মানে ব্যালেন্সে। ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে, কারণ ফেমিনাইন তুমি 3Dতে ছেড়ে দিয়ে 5Dর দিকে এগিয়েছিলে, স্পিরিচুয়াল হচ্ছিলে, আর মাস্কুলাইন স্পিরিচুয়াল ছেড়ে দিয়ে 3Dর প্রতি ইনভলভ হয়ে গিয়েছিল। এখন কিন্তু এই যে ফুল মুন দুজনকে ট্রিগার দিয়ে আবার পুনরায় ব্যালেন্স করানোর চেষ্টা, আবার পুনরায় 3D 5Dতে নিয়ে যাবে, আবার সেটাকে দুটো সিচুয়েশানকে দেখানোর পর তারপর ব্যালেন্স আসবে, তারপর কিন্তু হবে কেন। তো এই জিনিসটা কিন্তু ইউনিভার্স করে। তাই তোমাদের এই ফুল মুনে অবশ্যই তোমাদেরকে উল্টো বিষয়টি, মাস্কুলাইনকে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ফেমিনাইন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে 3Dর দিকে। এবার আমি দেখব যে আগামী ফুলমুন পর্যন্ত, মানে নিউ মুন পর্যন্ত, এই ফুলমুন থেকে আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জার্নিতে প্রাইমারি স্টেজে কি টাস্ক থাকছে। কমিউনিকেশান, তোমাদের যারা নো কন্ট্যাক্টে রয়েছো এখনও পর্যন্ত প্রাইমারি স্টেজে, তোমরা নিউ মুনের মধ্যে তোমাদের সেপারেশান এন্ড হয়ে যাবে। আগামী নিউ মুনের মধ্যে তোমাদের সেপারেশান এন্ড হবে এবং যা কিছু হবে তোমার দুজনকে এক করানোর জন্যই হবে। ঠিক আছে, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। ইউনিভার্স এই টাস্ক এমন কিছু হবে, ঘটবে, যা কিছু হবে না ঘুরে ফিরে দুজনকে এক করানোর জন্য, তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো কন্ট্যাক্টে আনার জন্য। ঠিক আছে, এবার দেখবো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ব্যালেন্সে রয়েছো, আজকের দিনে ব্যালেন্সে রয়েছো এবং নিজের উপর ফোকাস, একদম জাস্টিস, ব্যালেন্স। তুমি পুরোপুরি ব্যালেন্সে, আর ডিপেন্ডেন্ট নও তুমি কারোর উপরে, এবং তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। অবশ্যই ব্যালেন্স। আজকে তোমাকে কোনোভাবে ডাউন বা স্যাডে ফেলছে না, কোনো কিছু ট্রিগার তোমাকে দুলিয়ে দিচ্ছে না। এতখানি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, পুরোপুরি ব্যালেন্সে রয়েছে, একদম পিসফুল এনার্জি। হয়তো একটু আদ্রু কোনো বিষয় তোমাকে ডিস্টার্ব ফিল করাচ্ছে, না হলে কিন্তু পুরোপুরি ব্যালেন্সে রয়েছো আজকের দিনে ফেমিনাইন, পুরো ব্যালেন্সে রয়েছো। এনার্জি কিন্তু দারুণ রয়েছে ফেমিনাইন আজকের এই ফুল মুনে। আর মাস্কুলাইনকে স্যাড ফিল করাচ্ছে, মাস্কুলাইন কিছু একটা পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো। হার্ট ব্রেক, হয়তো কেউ তোমাকে হার্ট পেন দিয়েছে, কেউ ট্রিগার করেছে, বা কারোর কথাতে প্রচুর দুঃখ পেয়েছো, কি সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা পোস্ট কিছু একটা দ্বারা তোমাকে কিন্তু পেন দিচ্ছে এই সময়, এবং তুমি জাজমেন্ট চাইছো ইউনিভার্সের কাছে, ন্যায় চাও। তোমরা যারা মাস্কুলাইন রয়েছো দেখো যে হয়তো কোনো বিষয়ে তোমাকে যদি ট্রিগার দেয়া হয়, তো তোমাকে কিছু শেখানোর জন্য, হয়তো ওই ইস্যুটিকে হিল করার জন্য এমনও হতে পারে। এবং কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা, অনেকে মাস্কুলাইন তোমরা যারা জব বিজনেস করছো না সে বিষয়ে তুমি ব্যস্ত থাকার চেষ্টা করছো। অবশ্যই হেভি একটা কিন্তু পেন তোমাকে ফিল করাচ্ছে মাস্কুলাইন, ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ আজকের দিনে। বুঝতে পেরেছ ফেমিনাইন মাস্কুলাইন, মানে ফেমিনাইন তো অনেকখানি ব্যালেন্সে রয়েছে, আর মাস্কুলাইন তুমি কিন্তু আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে, বেশ কিন্তু চাপের মধ্যে। ফুল মুনের এনার্জি কিন্তু তোমাকে লোতে ডাউনে নিয়ে চলে গিয়েছে, এবং হয়তো কিছু ইস্যু তোমার সামনে আনার চেষ্টা করছে ইউনিভার্স, সেগুলোকে তোমাকে হিল করতে হবে। ঠিক আছে, এবার আমি দেখব কি করা উচিত তোমার দুজনের, কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন
মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো এবং পজিটিভ থাকার চেষ্টা করো। ইমোশান যদি কোনো সময় ডাউনে চলে যায়, কি স্যাড অ্যালোন ফিল হয়, তো চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখার। আর মাস্কুলাইন তুমি চেষ্টা করো লেট গো করার। যে থার্ড পার্টি হতে পারে, কোনো থার্ড ব্যক্তি হতে পারে যে তোমাকে বারবারই ট্রিগার করার বা বিরক্ত করার চেষ্টা করছে, তুমি চেষ্টা করো তাদেরকে লেট গো করার বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার, মুভ অন করে যাওয়ার, ঠিক আছে? তো আজকের দিনে কিন্তু এই রকম এনার্জি এবং গাইডেন্স তোমাদেরকে এটা মানতে হবে যে মাস্কুলাইন তুমি এই সময় লেট গো করার কথা ভাবো, আর ফেমিনাইন তুমি ইমোশানকে নিয়ন্ত্রণ করার কথা চেষ্টা করো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে আজকে ফুল মুনে তোমার দুজনের মধ্যে কি পরিবর্তন এনেছে। ফুল মুন ফেমিনাইনের জন্য কি পরিবর্তন, মাস্কুলাইনের জন্য কি পরিবর্তন? ফেমিনাইন তুমি লেট গো করতে শিখে গিয়েছো। এই যে কাট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটা আমার জীবনে প্রয়োজন নেই, এটা আমার জীবনে প্রয়োজন, কোথায় ইনভলভ হওয়া, কোথায় মন, কোথায় মস্তিষ্ক লাগাতে হবে, এই যে বিষয়টি না ফ্রেন্ড, এই ফুলমুন তোমাকে শিখিয়ে দেবে। বা এই ফুলমুনের এনার্জি তোমাকে এফেক্ট এমন করেছে যে তুমি এই বিষয়টি এরপর থেকে অ্যাপ্লাই করবে। হয়তো দীর্ঘ সময় এটা চেষ্টা করে গিয়েছিলে, এই জায়গাতে তোমার কিন্তু বড় পরিবর্তন, যে তুমি এবার বুঝতে পেরে যাবে যে কোথায় আমার কি করা উচিত, কোথায় মন মস্তিষ্ক, কোথায় কাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর যে হিউজ পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, হিউজ পুরো ইনভলভ হয়ে যাওয়া, এই বিষয়টা তোমার কিন্তু আর থাকবে না। তুমি লেট গো করতে শিখে যাবে। এটাই কিন্তু এই ফুলমুন তোমার জন্য কিন্তু শিফট করেছে এনার্জি বা এফেক্ট করেছে। আর মাস্কুলাইনের ক্ষেত্রে, মাস্কুলাইন তুমি কনফিউশনে পড়ে যেতে কোনো বিষয় নিয়ে, ভালো মন্দ বুঝতে পারতে না যে কোনটা ভালো কোনটা মন্দ। এই বিষয়টা কিন্তু তোমার অনেকখানি তুমি সতর্ক হয়ে যাবে যে ভালো আর মন্দের যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে, সেটাকে তুমি বোঝার চেষ্টা করবে। তোমার এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা তোমার মাইন্ডে কিন্তু চলে আসবে। আর ফেমিনাইন তোমার জন্য যে চেঞ্জ আসবে সেটা হচ্ছে লেট গো কীভাবে করতে হয় সেটা। আর মাস্কুলাইন কনফিউশন থেকে, ভালো মন্দের মাঝে যে ফেঁসে যেতে, সেই দ্বন্দ্ব তোমার লাইফ থেকে কিন্তু চলে যাচ্ছে। এবার আমি দেখব তোমাদের জার্নিতে আগামী নিউ মুন পর্যন্ত কি টাস্ক থাকছে, কি ধরনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের আগামী নিউ মুন পর্যন্ত কি থাকছে। আগামী নিউ মুন পর্যন্ত কোনো একটা কার্মিক সার্কেল বা কার্মিক কোনো অ্যাকাউন্ট বা কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে পাঙ্গা হতে পারে, ক্লিয়ার হতে পারে বা সার্কেল ব্রেক হতে পারে। তার জন্য একটা আপ ডাউন তোমাদেরকে ফেস করতে হতে পারে। একজন কোনো স্ট্রং কার্মিক ব্যক্তি মেল হতে পারে, কোনো মেল এনার্জি কার্মিক, যে কিন্তু পুরোপুরিভাবে এই আগামী নিউ মুন পর্যন্ত সেটাই থাকবে টাস্ক তোমাদের, যেটাকে হিল করে টেস্ট, মানে এক ধরনের টেস্ট আর কি, সেখানে তোমাদেরকে হিল করতে হবে এবং সেখান থেকে লেসন শিখতে হবে যে ওই কার্মিক ব্যক্তি কি, ওই কার্মিক সার্কেল কিংবা কোনো অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে, যেটা আগামী নিউ মুন পর্যন্ত, যেটা হয়তো দীর্ঘ সময় তোমাদের ব্লকেজ হয়ে রয়েছে, ওটার উপরেই কিন্তু আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ফিমেলও হতে পারে, তবে মেল এনার্জি কিন্তু স্ট্রং রয়েছে। আগামী নিউ মুনের মধ্যে এই এনার্জির উপর কাজ হবে তোমাদের মিডিল স্টেজে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে, কোনো কার্মিক স্ট্রং পারসনকে নিয়ে, ঠিক আছে? সতর্ক থাকো, পজিটিভ থাকো। এবার দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি দেখছো যে আমার জীবনে আমি কেবল ইনভেস্টই করে গিয়েছি, কিছু পেলাম না। একটা যেন তোমার হিসেব নিকেশ, কি একটা মনে হবে যে কিছু পাওয়ার জন্য একটা অপেক্ষা, কি কিছুকে তুমি হারিয়ে ফেলেছো তার জন্য দুঃখ, এরকম একটা বিষয় কিন্তু তোমার কাজ করছে আজকের দিনে। তুমি আনকন্ডিশনাল লাভকেই ফিল করছো, যে আমার জীবনে যা পেয়েছি আর হারিয়েছি, এ দুটোর হিসেব নিকেশের থেকে যা লাভ ইউনিভার্সের প্রতি, সেটাই ফিল করা উচিত।
হয়তো কোনো কার্মিকেরা তোমাকে প্রচুর পরিমাণে চাপের মধ্যে ফেলছে, কিন্তু তা সত্ত্বেও তুমি চাও যে যা কিছু হোক আমার লাভ আমার কাছে থাকুক। তুমি অতীতকে লেট গো তুমি অতীতকে লেট গো করছো এবং তুমি তোমার ক্রিয়েটিভিটির উপর ফোকাস করছো। স্ট্রং রয়েছো এই সময় ফেমিনাইন, তোমার মাস্কুলার এনার্জি ব্যালেন্সে, তার জন্য তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো এবং তুমি লাভ ফিল করছো। পরিস্থিতি যেমন হোক তুমি তোমার লাভার্সকে এবং তোমার এই আনকন্ডিশনাল লাভকে ইউনিভার্সের প্রতি, কি এই জার্নির প্রতি, দুনিয়ার প্রতি, কি এই মাস্কুলানের প্রতি, তাকে তুমি কোনোভাবে ছাড়তে চাও না যে জীবনে সব কিছু আসবে যাবে কিন্তু এ আমার পার্মানেন্ট। এই সময় তুমি তোমার ক্রিয়েটিভিটি কিংবা তুমি জব করো, বিজনেস করো, কি তোমার সোল পারপাস, লাইফ পারপাস রয়েছে, সেখানে তুমি ফোকাস রেখেছ। তোমার মাস্কুলান এনার্জি অনেকখানি ব্যালেন্সে চলে এসেছে বা তুমি ব্যালেন্স করছো। কোনো কিছু বা কোনো কার্মিক ব্যক্তি, থার্ড পার্টি কোনো ব্যক্তি ট্রিগার যদি করে তুমি সেগুলোকে লেট গো করে দিচ্ছ। এবং হয়তো কোনো কার্মিক তোমার কাছের মানুষ, সে কিন্তু তোমাকে ট্রিগার করছে হয়তো, যার জন্যে তোমার একটা মনে হচ্ছে যে আমি যা কিছু করেছি বেকার, হয়তো সেই জন্যে একটা ডাউন মনে হচ্ছে। বাট তুমি নিজেকে বুঝিয়ে নিচ্ছ যে আমার আনকন্ডিশনাল লাভই যথেষ্ট, আর বাকি সব যাক। এবং তোমার মাস্কুলান এনার্জি অবশ্যই ব্যালেন্সে রয়েছে, ইনার মাস্কুলান এনার্জি, তার জন্য অনেকখানি ব্যালেন্সে। মাঝে মাঝে হিসেব নিকেশের বিষয়টা তোমাকে কিন্তু ডাউন ফিল করাচ্ছে, না হলে কিন্তু অল ওভার তুমি পজিটিভ ব্যালেন্সে রয়েছ, আনকন্ডিশনাল লাভে তুমি রয়েছ। মাস্কুলাইন তোমার রিগ্রোথ হচ্ছে, তুমি কোথাও ইনভেস্ট করছো অথবা তোমার লাইফে কোনো একটা বড় চেঞ্জ আসছে এবং তুমি ইমোশনালিভাবে একটু স্যাড হয়ে রয়েছ, একা নিজেকে রাখার চেষ্টা করছো, হয়তো কোনো ট্রিগার এসেছে, এমনও হতে পারে। মাস্কুলাইন তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো তুমি রিইউনিয়ন চাইছো, এবং মাস্কুলাইন তোমরা সম্পর্কে যারা কন্ট্যাক্টে রয়েছো তুমি চাইছো এই সম্পর্কটাকেই, কারণ একেই নিয়ে তোমার হ্যাপি ফ্যামিলি তুমি কল্পনা করছো যে এই ব্যক্তি আমার জন্যই পারফেক্ট। কর্মক্ষেত্রে কর্ম নিয়ে ব্যস্ত থাকার এবং মাঝে মাঝে কিছু একটা বিষয় বা কোনো ট্রিগার নিয়ে তোমার একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, না হলে অল ওভার তুমিও আজকের দিনে অনেকখানি ব্যালেন্সে রয়েছো মাস্কুলাইন। এবার আমি দেখব কি করা উচিত, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন মানসিক যে দ্বন্দ্ব, চাপ, সেখান থেকে বেরিয়ে যাও। তুমি জানো কেন এসেছে, কি শিখতে হবে, কিভাবে লেট গো করতে হবে। তুমি এসব দ্বন্দ্ব চাপ থেকে নিজেকে বের করে নাও, ঠিক আছে। আর মাস্কুলাইন কর্ম নিয়ে ব্যস্ত থাকো, তোমার যা তোমারই থাকবে, অযথা ছুটাদৌড়া করার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স তোমার জন্য বেটার কিছুই রাখবে, কারণ তোমার দুজনেই মাস্টার সোল, তো তোমাদের জন্য ছোটোখাটো হালকা কোনো কিছুই থাকবে না। যা কিছু হবে, টেস্ট এক্সাম যেমন ভারী হবে, তার ফলও অবশ্যই ভারী থাকবে। তো তার জন্যে পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং নিজেদের উপর ফোকাস করো। আমি দেখব এই ফুল মুন তোমাদের জীবনে কি পরিবর্তন আনছে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি পরিবর্তন আনছে। ফেমিনাইনের কি পরিবর্তন আনছে মাস্কুলাইনের। ফেমিনাইন তোমার নেগেটিভ ডার্ক নাইট অফ দ্য সোল আর কখনোই আসবে না, তুমি নিশ্চিন্তে থাকো, এ কিন্তু চলে যাবে। আর মাস্কুলাইন তোমার কোনো কার্মিক সার্কেল এন্ড হচ্ছে এই ফুল মুনে, তোমার দুজনের জীবনে বড় পরিবর্তন। মাস্কুলাইন কোনো কার্মিক সার্কেল যদি ছিল এতদিন কোনো একটা বিষয় নিয়ে, সে পুরো এন্ড। আর ফেমিনাইন তুমি আর ডার্ক নাইট অফ দ্য সোলে ফাঁসবে না, কারণ তোমার লাইফে এখন পর্যন্ত আপার স্টেজে এসেও তুমি বারবার ডার্ক নাইট অফ দ্য সোলে তুমি পড়েছ। এরপর থেকে, এই ফুল মুনের পর থেকে আর তোমার লাইফে আসবেন না। যা কিছু হবে তোমার ব্যালেন্স করার ক্ষমতা চলে এসেছে এবং তুমি জানো যে কোথায় কি করতে হবে। ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা জায়গায় গাইডেন্স দিয়ে দিয়ে তোমাকে নিয়ে যাবে, তার জন্য ডার্ক নাইট অফ দ্য সোল আর তোমার লাইফে আসছে না। এবং মাস্কুলাইন তোমার লাইফে কোনো কার্মিক সার্কেল যদি এত সময় চলছিল বা এতদিন ধরে, সেটা এন্ড হবে পুরোপুরিভাবে, যার ফলে তোমরা কিন্তু ফ্রি হয়ে যাবে। হতে পারে কার্মিক সার্কেলের জন্য মাস্কুলাইনের লাইফে ফেমিনাইনের উপর সেই নেগেটিভ এনার্জি এফেক্ট করতো, তো মাস্কুলাইনের লাইফে যেহেতু সার্কেল এন্ড হচ্ছে, তো সেই জন্য ফেমিনাইনও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছ।
সেই এনার্জি, নেগেটিভ এনার্জির ইফেক্ট হয়তো তোমাকে আর করবে না এবং তুমি অনেকখানি সমঝদার আবেগন হয়ে গিয়েছো। তো তার জন্যে এর প্রত্যেকটা ঘটনা কেন ঘটছে, তার পরের কি হতে পারে, সব কিছু ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছে বা দিয়ে দেয়, বা এখন তুমি সেই সকল বার্তাগুলোকে রিসিভ করতে শিখে গিয়েছো। তার জন্যে এই সিচুয়েশান তোমার কিন্তু আর আসবেন না। স্ট্রং থাকো, পজিটিভ থাকো। এবার আমি দেখব যে আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জার্নিতে আপার স্টেজে কী টাস্ক থাকছে। কোনো মাস্কুলাইন ব্যক্তি বা কোনো মেল ব্যক্তি হতে পারে, কোনো মেল ব্যক্তি হতে পারে বা হতে পারে মাস্কুলাইনের দিক দিয়ে টাফ টাইম চলতে পারে, বা মাস্কুলাইনের দিকে কোনো এক্সাম থাকতে পারে যেটা ফেমিনাইন হয়তো তুমি সে বিষয়টা তোমাকেও হ্যান্ডেল করতে হতে পারে। মাস্কুলাইনের লাইফে কোনো চেঞ্জ বড় মাপের আসতে পারে, তার জন্য হয়তো ফেমিনাইন তুমি ফ্রি থাকতে পারো। হতে পারে দুজনের ক্ষেত্রে কোনো মেল এনার্জির উপরে তোমাদের টেস্ট থাকতে পারে। কোনো মেল ব্যক্তি আগামী নিউ মুন পর্যন্ত হয়তো এন্ট্রি নিতে পারে। ফেমিনাইনের দিক দিয়ে কোনো মেল ব্যক্তি আসতে পারে, মাস্কুলাইনের দিক দিয়ে কোনো মেল ব্যক্তি আসতে পারে, যে তোমাদের এই জার্নিকে বুস্ট করার জন্য অনেকটা হেল্প করতে পারে। অনেকের ক্ষেত্রে কার্মিক মেল ব্যক্তি আসতে পারে যে কিন্তু তোমাদেরকে লেসন শেখানোর জন্য। তো সব দিক থেকে সাবধানে, যে মেল কেউ সোলমেট আসতে পারে ফেমিনাইনের দিক দিয়ে, যে হয়তো হেল্প করবে বুস্ট করার জন্য। অনেকের ক্ষেত্রে কার্মিক কোনো ব্যক্তি আসতে পারে যে লেসন শেখানোর জন্য। এবং চেষ্টা করো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইনের দিক দিয়ে সম্ভাবনাটা বেশি থাকছে কোনো মেল ব্যক্তির এন্ট্রি নেওয়া, বা হতে পারে মাস্কুলাইনের লাইফে কোনো মেল ব্যক্তির জন্য সমস্যা ক্রিয়েট হতে পারে যেখান থেকে ফেমিনাইনও হেল্প করবে। মানে তোমরা যদি কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টে, তো কোনো মেল এনার্জি স্ট্রং থাকছে তোমাদের লেসন শেখানোর জন্য অথবা এই জার্নিকে বুস্ট করার জন্য। একটা টাস্ক থাকবে যেখানে তোমাদেরকে অনেক কিছু শিখতে হবে, আর অবশ্যই কার্মিক থাকবে সেখানে, ভালো থাকবে মন্দ থাকবে, সব কিছু মিলেমিশে। এবার জানোই তো এতদিন জার্নি তোমরা পার করেছো, যারা দীর্ঘ বছরের পর বছর অনেক কিছু দেখেছো যে এই জার্নিতে হয় কি এবং আগামীতে কি হতে পারে, কি ব্যাপার, অনেক কিছু লেসন শিখেছো। তার জন্য এক্সট্রা করে তোমাদেরকে কিছু বলার দরকার নেই, তোমরা সবই বোঝো, জানো। তো আপার স্টেজ মানে বুঝতেই পারছো যে সমঝদার হয়ে গিয়েছো, এই জার্নির সম্পর্কে বুঝে গিয়েছো, আর কোনো ব্লেমিং এনার্জি নেই, কিছুই না। তো মাঝে মাঝে আপ ডাউন একটা সিচুয়েশান তোমাদেরকে ফেস করতে হয়, না হলে অনেকখানি ব্যালেন্সে। তো আগামী নিউ মুন পর্যন্ত এরকম টাস্ক তোমাদের থাকছে। আজকের দিনে অল ওভার ফেমিনাইন মাস্কুলাইন প্রায় তোমরা ব্যালেন্সে রয়েছো, প্রাইমারি মিডিলে মাস্কুলাইন একটু চাপে রয়েছো, ফেমিনাইন ফ্রিতে রয়েছো, আবারে কিন্তু ফেমিনাইন ফ্রিতে রয়েছে, মাস্কুলাইনও অনেকখানি ব্যালেন্সে রয়েছে। তো অল ওভার এরকম এনার্জি চলছে টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড। আজকের ফুল মুনের এনার্জিও এফেক্ট করছে তোমাদেরকে, অনেক সময় আপ ডাউন এইসব ফেস করতে হতে পারে যেহেতু ইমোশান ফুল মুন। তো সেই জন্য সতর্ক থাকো, পজিটিভ থাকো, এবং আজকের রাতে তোমরা ম্যানিফেস্ট করতে পারো ইউনিভার্সের কাছে তোমাদের জার্নি নিয়ে, কি মাস্কুলাইন ফেমিনাইন একে অপরকে নিয়ে কোনো বার্তা, প্রশ্নে উত্তর যদি জানতে চাও তো সেক্ষেত্রেও তুমি প্রশ্ন করতে পারো আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।